হ্যাঁ, একটা গল্প বলি, ছোট্ট একটা গল্প, ইতিহাস। হাজ্জাজ ইবনে ইউসুফ নামে এক বড় একজন হত্যাকারী জালেম ছিল। ইতিহাস সার্চ দিবেন আপনারা, যারা ইউটিউব ব্যবহার করেন অথবা গুগল সার্চ দিবেন হাজ্জাজ ইবনে ইউসুফ, তো দেখবেন তার এক বিপদ সময় এক রাজনৈতিক এক জীবন দেখবেন, একটা মানুষ নামে একটা রাক্ষস ছিল, এমন এক মানুষ দেখবেন। সর্বশেষ যাকে হত্যা করে তিনি ছিলেন বিশিষ্ট তাবেঈ হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। তাকে সামনে ডেকে আনলেন। সামনে অনেক কথোপকথন হয়েছে। কথোপকথনের এক ফাঁকে যখন ওনার পক্ষে সাপোর্ট দিচ্ছে না, তখন তিনি তখন গোলামকে বলে, ওই জাল্লাদকে বললো, ইয়া জাল্লাদ ইয়া গোলাম ইযবাহ, একে হত্যা করা। তো হত্যার করার জন্য যখন তাকে নিয়েছে, হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু কিবলামুখী হলেন এবং কোরআন আয়াত পড়তে লাগলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কিবলামুখী হলেন। হাজ্জাজ বললেন, ওকে কিবলার দিক থেকে মুখ ফিরিয়ে দাও। কিবলার দিক থেকে যখন মুখ ফিরিয়ে দিয়েছে, তখন তিনি বললেন, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। কোন দিকে আমাকে মুখ দিবা, যেদিকে দাও, পশ্চিম পূর্ব সব দিগন্তে আমার আল্লাহই আছেন। এ কথা বলার পরে বললো, ওকে মুখ মাটির দিকে দাও, মাটির মানে নিম্নমুখী করো। তখন সাঈদ ইবনে জুবাইর পড়েছিলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটির দিকে আমাকে নিম্নমুখী করবা, এই মাটি থেকেই তো আমার অস্তিত্ব, এখানেই তো আমি ফিরে যাব, এখান থেকে দাহাগ ওঠানো হবে। জালেমের আর কোন উত্তর দেওয়ার সুযোগ ছিল না। তখন বলো হত্যা কর। তখন হযরত সাঈদ ইবনে জুবাইর কি দোয়া করেছে জানেন? আল্লাহুম্মা লা তুসাল্লিতিল হাজ্জাজ আলা আহাদিম মিন বাদি। আয় আল্লাহ, আমার পরে যেন এই জালেম আর কাউকে হত্যা করতে না পারে, এরকম অবকাশ আর সুযোগ আপনি তাকে দিয়েন না। ঠিক ওনার পরে আর কাউকে হত্যা করার মতো সেই সাহস, সেই মানে ক্ষমতা তার হাতে ছিল না। কত নির্মম তার মৃত্যু হয়েছে জানেন? এত নির্মম মৃত্যু পৃথিবী আর কাউকে দেখে নাই। তার পেট পচে গেছে, তার আতড়িগুলো, তার পেটের যে আতড়িগুলো, খাদ্য আর এসব পচে গেছে, সেখানে পোকা, হ্যাঁ, এভাবে ডাক্তাররা তার পেটের ভিতরে তাজা গোশত ঢুকে পোক বের করেছে। তাজা গোশত যখন তার পেটে ঢুকাতো, তো কেরাগুলো ওই গোশত, নতুন গোশত বেড়ে সেখানে এসে জমাট বাড়তো, তারপরে গোশতকে বের করতো। এভাবে তার পেট থেকে পোকা বের করেছে। হযরত সাঈদ ইবনে জুবাইরকে যখন হত্যা করে, তখন ওনার কল্লায় যখন ছুরির আঘাত, তরবারের আঘাত করে, রক্তের ফোঁটা এসে হাজ্জাজের কোথায় চেয়ারে এসে পড়েছে। এ ভয় পেয়ে গেছে যে হাজার হাজার হত্যাকাণ্ড তো হয়েছে, কোনোদিন তো এভাবে রক্ত এসে আমার চেয়ারে পড়ে নাই। এটা কি মেসেজ দিচ্ছে আমার চেয়ারে এসেছে? একজনকে ডেকে বললেন, কি হলো, আজকে রক্তটা এখানে কেন আসলো? তিনি বললেন, এতদিন পর্যন্ত যত মানুষকে হত্যা করেছেন, আপনার কাছে আসার সাথে সাথে সবাই ভয়ে আতঙ্কিত হয়ে গেছে, সবার রক্ত ঠান্ডা হয়ে গেছে। আপনি আজকে যাকে হত্যা করেছেন তিনি সাহসী ছিল, আপনার সামনে এসে একটু ভয় ভীত সন্তুষ্ট হয়নি। এই জন্য তাকে যখন কোপ দিয়েছেন, তার উত্তাল রক্ত আপনার মস্তদে এসে গেছে। সাহসীদের রক্ত জালেমের মস্তদকে তছনছ করে দেয়। কি বলেন? সাহসীদের রক্ত জালেমের মস্তদকে কি করে দেয়? তছনছ করে দেয়। আমার ভাইয়েরা,